দেখো 19 নম্বর অঙ্কটা করব। এটা বলছে কি রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। তো এখানে রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইডটা থেকে। দেখো এজন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখছি। এই অঙ্কটা একটু খেয়াল করো, 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কটাই কিন্তু এই যে রুটের অঙ্ক, প্রায় সেম সেম একই রকমের অঙ্ক। তো তুমি যদি দেখো যে হর লব দুইটার উপরেই এরকম রুট ওভার আছে, হ্যাঁ, তাহলে তোমার একটা টেকনিক মনে রাখতে হবে যে তুমি নিচে এই যে নিচের অংশে যেটা আছে সেখানে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসার চেষ্টা করবা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো আশা করি, তারপরে দেখো আমি লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তো নিচের মধ্যে দেখো এটা এখানে প্লাসের আছে, ওয়ানকে যদি আমরা এ ধরি আর সাইন এ কে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি আছে, আমরা কি আনবো এ মাইনাস বি অংশটা আনবো। এভাবে করে নিচে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মিলাতে পারি তাহলে উপরে আমরা রুটটা কাটাকাটি দিয়ে দিতে পারবো। আচ্ছা, সেই প্রসেসটা দেখাচ্ছি। দেখো দ্বিতীয় লাইন আমরা কি করব, দেখো রুট ওভার দিলাম। আমরা নিচে টার্গেট কি, নিচে টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনতে হলে কি করতে হবে, দেখো এ প্লাস বি দেওয়া আছে সাইন এ, দেখো ওয়ান কে এ ধরছি, সাইন এ কে বি ধরছি, এ প্লাস বি দেওয়া আছে ইন্টু কি আনবো এ মাইনাস বি, এ মাইনাস বি, এ সাইন এ মাইনাস বি আনছে। আর উপরে কি আছে দেখো, উপরে আছে ওয়ান মাইনাস সাইন এ। আর দেখো এখানে নিচে আমরা কিন্তু ওয়ান মাইনাস সাইন এটা বাড়তি আনছিলাম, এটা কিন্তু উপরে নাই, বাড়তি সূত্র মিলানোর জন্য বাড়তি আনছিলাম। এখন সূত্র মিলানোর জন্য যেহেতু বাড়তি আনছি আমরা, তাহলে আমরা কি করব, এটা উপরেও লিখে দিই। উপরে লিখে দিলে কি হবে, তাহলে আমাদের আর বেশি কম লেখা হলো না। এই যে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কাটাকাটি দিলে আগেরটাই চলে আসে। দেখো তাহলে এখানে আমরা কি করছি, এটা লিখতে হবে নোট, অর ও লবে কি করছি, এই যে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করছি। তোমরা অধিকাংশই কিন্তু এটা লিখবা, আমি শিওর। কিন্তু এখানে আমরা শুধু ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি নাই। দেখো এটার উপরে কিন্তু একটা কি আছে, এই যে রুট আছে, দেখছো? তো এখানেও এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, তার মানে আমরা কি করছি, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করছি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানের মধ্যে এর পরবর্তী লাইনে কি করব, দেখো এখানে ওয়ান মাইনাস সাইনে দুইবার আছে। কোনো কিছু যদি দুইবার গুণ অবস্থায় থাকে তাহলে সেটা কি হয়, তার স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে হবে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর নিচে আছে কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ কে ধরছি কি ওয়ান, ওয়ান স্কোয়ার মাইনাস বি হচ্ছে কি সাইন কে ধরছিলাম, তাহলে সাইন স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এখন দেখো এই রুটটা কিন্তু উপরের লাইনেও আছে, আবার এই রুটটা কি নিচের লাইনেও আছে। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দেখো ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এই স্কোয়ার আর এই রুটে কাটা, তাহলে থাকে কি ওয়ান মাইনাস সাইন এ। আর নিচে দেখো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, ওয়ান এক ওয়ান, আর এখানে সাইন স্কোয়ার এ, এটার উপরে কি আছে রুট আছে, এই যে রুটটা দিলাম আমরা। আশা করি বুঝতে পারছো। দেখো এর পরবর্তী লাইনে এখানের মধ্যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আমরা তিনটা সূত্র শিখছিলাম, তার মধ্যে প্রথম সূত্রটা কি শিখছিলাম, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তো এখান থেকে দেখো ওয়ান মাইনাস সাইন, সাইন স্কোয়ার আছে, তার মানে সাইন স্কোয়ার থিটাটা আমরা ওয়ানের ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হয় যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে তখন সাইন স্কোয়ার থিটা। আর এই পাশে থাকবে কি শুধু কস স্কোয়ার থিটা থাকবে, কস স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো।
তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে তুমি কি লিখতে পারো? কস স্কোয়ার থিটা লিখতে পারো। তো আমরা কি করব, এই যে 1 মাইনাস সাইন এ উপরে আছে আর নিচে আমরা লিখতে পারি কি রুট ওভার, কি লিখতে পারি, কস স্কোয়ার এ। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কস স্কোয়ার এ লিখছি। দেখো আমি এখানে সূত্রগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখতেছি, তোমার পরীক্ষা হলে কিন্তু সূত্র এভাবে লেখার দরকার নেই। যেগুলো আমি কলম দিয়ে লিখতেছি সেগুলো তুমি লিখবা, আর যে পেন্সিল দিয়ে এই জন্য লিখতেছি যাতে তোমরা এগুলো বোঝানোর জন্য লিখতেছি আর কি। হ্যাঁ, এবার দেখো এর পরবর্তী লাইনে কি করব, 1 মাইনাস সাইন এ, আর এখানে দেখো স্কোয়ার আর রুটে কাটা, তাহলে তো কি থাকে কস এ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই ওয়ানটার নিচেও কস আছে, এই সাইনটার নিচেও কস আছে, তার মানে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে লিখবো। 1 বাই কস এ, এই মাইনাস উপরে হচ্ছে সাইন এ, নিচে হচ্ছে কস এ। দেখো এটাও একটা আনুপাতিক সূত্র, এটাও একটা আনুপাতিক সূত্র। আমরা সূত্রগুলো কি শিখছিলাম, sec a ইজ ইকুয়াল টু 1 বাই cos a শিখছিলাম, আনুপাতিক সূত্র। এটা আমরা tan এর একটা স্পেশাল সূত্র শিখছিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। বুঝতে পারছো আশা করি। এখন দেখো আমরা এই যে 1 বাই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec a লিখতে পারি। দেখো sec a মাইনাস সাইন এ বাই কস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি tan এ। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল রাইট হ্যান্ড সাইডে, আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে 20 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য সহজ মনে হবে। একই রকম অঙ্ক। তো আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো LHS। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। এখান থেকে আমাদের cot a প্লাস cosec a দেখাতে হবে। তো আমরা এখানে দ্বিতীয় লাইনে কি করব, দেখো নিচে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা মিলাবো। তো নিচে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মিলাতে হয় আমরা কিভাবে মিলাবো, দেখো দেওয়া আছে sec a মাইনাস 1, মাইনাস দেওয়া আছে তাহলে প্লাসের টানতে হবে, তাহলে আমরা প্লাসের টানি sec a প্লাস 1, আর উপরে আছে কি sec a প্লাস 1 আছে উপরে, এই যে। আর আমরা কি করব, এখানে যে বাড়তি আনছি এই বাড়তিটা লিখব sec a প্লাস 1। এখান দিয়ে এই পাশে দিয়ে নোট লিখে দিবা একইভাবে একটা, কি নোট লিখবা, হর ও লবে কি করছি রুট ওভার, মনে রাখবা রুট ওভার, কিন্তু রুট ওভার sec a প্লাস 1 দ্বারা গুণ করছি। ঠিক আছে, তাহলে নিচে আসে কি, এখানে নিচে আসে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র sec স্কোয়ার এ মাইনাস 1 ওয়ানের উপরে স্কোয়ার। আর এখানে দেখো এটা দুইটা আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি স্কোয়ার লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে দেখো এখানে এটা স্কোয়ারটা উপরেও দিব, রুটটা উপরেও আছে নিচেও আছে যেহেতু, তাহলে রুট আর স্কোয়ারে কাটা উপরে থাকে কি sec a প্লাস 1, আর নিচে থাকে কি sec স্কোয়ার a রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1 থাকে। তো দেখো তুমি এটাকে লিখতে পারো কি, এই যে sec স্কোয়ার এ, আমরা এটা এই সূত্রটা আমরা দ্বিতীয় সূত্র শিখছিলাম। দেখো দ্বিতীয় সূত্রটা কি শিখছিলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা শিখছিলাম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি sec স্কোয়ার থিটা মাইনাস 1 দেওয়া আছে, তার মানে এই যে দেখো এরকম দেওয়া আছে sec স্কোয়ার থিটা মাইনাস এই 1টা প্লাসের দিকে আছে, এই পাশে আসলে কি হবে
মাইনাস, আর এই মাইনাস টেন স্কোয়ার এই পাশে থেকে এই পাশে গেলে কি হবে, প্লাসের টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, টেন স্কোয়ার থিটা লিখতে পারি। দেখো আমরা এখানে রুট আবার লিখতে পারি টেন স্কোয়ার থিটা, বা এ দেওয়া আছে এখানে থিটার পরিবর্তে, আর এখানে দেওয়া আছে কি সেক এ প্লাস ওয়ান। দেখো এখানে এই যে স্কোয়ারের রুটে কাটা, তাহলে এখানে থাকে কি টেন এ, আর উপরে হচ্ছে কি সেক এ প্লাস ওয়ান। এখন দেখো এই যে টেন এটা সেক এর নিচেও আছে, ওয়ানের নিচেও আছে, তার মানে আমরা লিখতে পারি কি সেক এ বাই টেন এ একবার লিখতে পারি, প্লাস এই প্লাস ওয়ান বাই টেন এ লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এখানে আমাদের আনতে হবে কি কট এ কোসেক এ, এখান থেকে কট এ কোসেক, এখানে কোথাও কট আছে, কোসেক আছে নাই, তার মানে আমরা সাইন কোসে যাইয়া তারপরে সেটাকে আনতে হবে। দেখো আমরা এই সেকের পরিবর্তে লিখতে পারি কি ওয়ান বাই কস এ, আর এই ট্যানের পরিবর্তে আমরা ট্যানের স্পেশাল সূত্রটা কি লিখতে পারি, সাইন এ বাই কস এ। আশা করি বুঝতে পারছো। দেখো প্লাস এ ওয়ান বাই টেনের পরিবর্তে আমরা কি করব, সাইন এ বাই লিখতে পারি কস এ। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এখানে কি করছি, টেন এর স্পেশাল সূত্রটা আনছি, আর এখানে সেকের বিপরীত সূত্রটা আনছি। তো এর পরবর্তী লাইনে দেখো এখানে এই যে ওয়ান বাই কস এ উপরের অংশের মধ্যে, এখানে দেখো চারটা পার্ট আছে, হর লব হর লব। আমরা উপরের পার্টটাকে আমরা প্রথমে লিখলাম কস এ, আর নিচের পার্ট যেহেতু আছে তাহলে ভাগটা গুণ করে আমরা উল্টাই দেব, উল্টাই দিলে কসটা উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে আসবে, তাহলে কস এ বাই সাইন এ প্লাস, দেখো এই ওয়ানটা এখানে আছে তিন পার্ট, তাহলে প্রথম পার্ট লিখলাম, এটা উল্টে দেব, দেখো ভাগ অবস্থা আছে যেহেতু উল্টে দেব গুণ করে, তাহলে কস এটা উপরে চলে যাবে আর নিচে আসবে কি সাইন এ। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এ কসে আর এ কসে কাটা, আর এখানে থাকে কি ওয়ান বাই সাইন এ, আর প্লাস এই প্লাস ওয়ানের সাথে এটা গুণ করলে কি আসে, এটাই আসে কস এ সাইন এ। দেখো আমাদের এখানে জায়গা নেই, এই পাশে করি একটু, দেখো লাস্ট লাইনগুলো এই পাশ দিয়ে করি। এখানে আছে কি ওয়ান বাই সাইনে, ওয়ান বাই সাইনের সূত্র কি আমরা জানি, ওয়ান বাই সাইনে মানে কোসেকে, ওয়ান বাই সাইনে ইজ ইকুয়াল টু কোসেক এ। দেখো তোমরা এটা মানে আবার অনেকে বেড়াই ফেলবে, দেখো এখানে আমি কোথাও এ লিখছি কোথাও থিটা লিখছি, এখানে এ থিটা এগুলো সবগুলো সূক্ষ্মকোণ, এগুলো কোনো ম্যাটার করে না, তোমার যেটা দেওয়া থাকে সেই অনুসারে তুমি অঙ্ক করতে হবে আর কি। তো দেখো ওয়ান বাই সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কি কোসেক এ প্লাস এই কস এ বাই সাইন এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, দেখো কস এ ট্যান এর সূত্রটা হচ্ছে কি সাইন এ বাই কস এ, আর এটা ট্যান এর বিপরীত সূত্রটা হচ্ছে কট এর, কটটা হচ্ছে কস এ বাই সাইন এ। ঠিক আছে, তাহলে এই যে কস এ বাই সাইন এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কট এ। ঠিক আছে, দেখো এখানে আছে কট এ প্লাস কোসেকে, আমাদের কোসেকেটা সামনে আছে যেহেতু আমরা এটা পিছনে নিয়ে নেই, কট এ, এটাও প্লাসের সমস্যা নেই, কোসেক এ। তাহলে আমাদের দেখো এটাই রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটাই রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস প্রুভড। আশা করি এই নিয়মের দুইটা অঙ্ক তোমরা পারবা, একদম সিম্পল অঙ্কগুলা, এবং এগুলা পরীক্ষায় দিয়ে দেয়, এগুলো ইম্পর্টেন্ট আছে, সো ভালো মতো দেখে যাওয়ার চেষ্টা করবা।